আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। আর আমার বড়োদেরকে জানাই আমার প্রণাম। আর আমার থেকে ছোটদের জানাই আমার বুক ভরা অনেক ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আর নতুন বছরে সবাই ভীষণ এনজয় করো, সবাই বছরটা ভীষণ ভালো করে কাটিও আর অনেক সাবধানে থেকো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এখানে মাম্মা ঘুমাচ্ছে, আমি ওকে একটু চাপাঠুপি দিয়ে একটু আস্তে আস্তে করেই উঠে পড়েছিলাম। তো এখানে উঠে আজকে আমি তাড়াতাড়ি করে একটু কাজবাজ সেরে নিয়েছি, কারণ হঠাৎ করেই প্ল্যান হলো আজ থেকে আমাদের শপিং শুরু হবে। তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে রেডি হয়ে গেছি, আমরা একটুখানি বেরোবো। তো তিনজনেই একসাথে বেরোবো, কারণ ওকে তো আর রেখে যাওয়ার মতো কেউ নেই, তাই ওকে একটু নিয়েই যাব। আর ওকে নিয়ে বেরোচ্ছি বলেই আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ বিকেলের দিকে বেরানোটা এখন যেহেতু শীতকাল, তো সন্ধে হয়ে যায় আর ওর ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আমরা একটু সকাল বলতে এখন প্রায় 12টা বেজে গেছে, একটু হালকা রোদ্দুরও আছে, তাই জন্য ভাবলাম এই সময় থেকে বেরানোটাই ভালো। তো শপিং তো করব, কেনাকাটা শুরু হচ্ছে। তো তোমরা সবাই হয়তো শুনলে ভাববে কিসের জন্য হঠাৎ, এখন তো কোনো কিছু নেই, হঠাৎ কেন এখন কেনাকাটা? কারণ এখন সামনে আমাদের একটা অনুষ্ঠান আসতে চলেছে, তাই জন্যই আমাদের হঠাৎ করে কেনাকাটাটা শুরু হলো। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, তো যাওয়া হচ্ছিল না, টাইমটা ঠিক মানে মিলছিল না। তাই জন্য আজকে হঠাৎ করে একটু সময় পেয়েছি, তাই জন্য ভাবলাম আর দেরি করব না, কেনাকাটাটা শুরু করে দিই। কারণ দেখবে একদিনে তো সব কিছু মানে কিনে উঠতে পারবে না, যতদিন না যেই রিলেটেড তোমরা মানে কার কী হয় জানি না, কিন্তু এটা বেসিক্যালি সবার মধ্যেই মনে হয়, যেই রিলেটেড কেনাকাটা শুরু হয় দেখবে সেই অকেশানটা যতদিন না আসছে ততদিন কিন্তু কেনাটা শেষ হয় না। মানে কিছু না কিছু ঠিক বাকি থেকেই যায়, হ্যাঁ এটা কিনলাম না, ওটা কিনলাম না, এরকম চলতে থাকে। তাই ভাবলাম আজ থেকে কেনাকাটাটা শুরু করি, যতটুকু পারবো কিনে আনবো। তো বাড়িতে কিনে আনার পরেও দেখবে যেন মনে হয় এটা কিনলাম না, ওটা ভুলে গেছি। তাই এরকম চলতে থাকে, তাই ভাবলাম আজ থেকে শুরু করে দিই, দেখা যাক কী হয়। তো চলো আমাদের সাথে, তোমরা দেখতেই পাবে আমরা কি কি কেনাকাটা করছি না করছি। আর তারপরে মাম্মাকে নিয়ে যাচ্ছি, জানি না কতদূর কী করতে পারবো, যতটা যা ভেবেছি মানে সব কিছুটা কিনে উঠতে পারবো কি না। ও যেইভাবে আমাদের সাথ দেবে, যদি কান্নাকাটি না করে তাহলে মানে সবটা কমপ্লিট করতে পারবো, নাহলে বাড়ি ফিরে আসতে হবে। তো এই যে দেখো, সর্বপ্রথম কিন্তু ওর ড্রেসটাই কিনেছি, ওটা আর ভিডিও করা হয়নি। তো তারপরে চলে এসেছি এখানে একটু শাড়ি কেনার জন্য। এখানে এই যে শাড়ি দেখছি, এখনও পর্যন্ত নেওয়া হয়নি, কারণ শাড়িতে ভীষণ কনফিউজ হয়ে যাই আমি। তো শাড়ি খুব একটা মানে শাড়ির ব্যাপারে খুব একটা আমি বুঝি না, তাই জন্য বুঝতে পারি না কি শাড়ি মানে নিলে ভালো হবে, কি ভালো হবে না, এই জন্য ভীষণ কনফিউজ হয়ে যাই। আর বেশি ঘাঁটাঘাঁটি করতেও না আমার যেন ঠিক ভালো লাগে না। আর যেই দোকানে আমি ঢুকবো সেই দোকান থেকে কিছু না কিনে বেরোতেও যেন খুব খারাপ লাগে, তাই মানে বুঝে উঠতে পারি না। তো এরকম করতে করতে যাই হোক এখান থেকে শাড়ি কিনেই ফেলেছি। তোমাদেরকে দোকানটা একবার একটু ঘুরে দেখিয়ে দিলাম। শাড়ি কেনা হয়ে গেছে, এই যে দেখো এটা বিল কাউন্টার, এখানে মানে বিল পেমেন্ট করছে। আর তোমাদেরকে এখানে আমি ভয়েসটা দিতে দিতে এখানে আমার মাম্মা একটু একটু কথা বলছে, সেগুলো মনে হয় তোমাদের ভয়েসে চলে আসছে, তো কিছু মনে করো না। আর এখানে কেনা হয়ে গেছে, আমরা এবারে দোকানটা থেকে বেরিয়ে যাচ্ছি। বেরানোর সময় মানে ওঠার সময় অতটা মনে হয়নি, কিন্তু দেখো নামার সময় দেখছি সিঁড়িটা যেন মানে খাড়া সিঁড়ি, তো নামার সময় মানে একটু বেশ আরও যেন ভয় লাগছিলো, তাই জন্য মাম্মাকে আমি আর কোলে নিয়ে ওর পাপার কোলে দিয়ে দিয়েছি। আর সিঁড়িগুলো খুব উঁচু উঁচু, নামার সময় সত্যি আমার একটু ভয়ই লাগছিল। এখান থেকে শাড়ি তো কেনা কমপ্লিট হয়েছে, শাড়ি কেনার পরে এখানে চলে এসেছি পাঞ্জাবি কর্নারটায়। এই দেখো এখানে ওর পাপা দেখছে পাঞ্জাবি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটুখানি মানে টাইম পেলে যেটা হয় একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এই যে এখানে পাঞ্জাবি দেখছে, আর পাঞ্জাবির ব্যাপারে আমি অত কিছু সেরকম বুঝি না, ও দেখতে ভালো লাগলে ওটাই বলে দিই হ্যাঁ ভালো লাগছে, আর এর থেকে বেশি বুঝি না। তাই আমি যেটা বুঝি না সেটা আর মাথা মারছি না, তাই আমরা দুজনে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছি, ওর পাপা ওদিকে পাঞ্জাবি দেখছে।
কিন্তু পাঞ্জাবি দেখতে দেখতে আমাকে বারবার জিজ্ঞাসা করছে, দেখো কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে। আমি তো বললাম যে আমি তো এগুলো বুঝি না। তখন উনি বলছে, না এটা হয়ে থাকে, যার যেটা সে সেটা মানে পছন্দ করে উঠতে পারে না, অপরজনকেই বারবার জিজ্ঞাসা করে। তো হ্যাঁ, এটা কিন্তু কথাটা একদমই ঠিকই। যে যারটা মানে পছন্দ করা যায় না, সঙ্গে যে যায় আমরা সবসময় তাকেই বিরক্ত করি যে একটু হেল্প করে দেওয়ার জন্য। এটা আমার মধ্যেও হয়ে থাকে। এই যে দেখো এখানে আমার প্রিন্সেস ওর লাইফের নতুন এখানে ড্রেসের মাপ দিচ্ছে। এটা মানে আমার কাছে একটা ভীষণ একটা আনন্দের জিনিস। আমি তো ভাবছিলাম ও চুপচাপ থাকবে কি না, মানে বায়না মানে কান্নাকাটি করবে, ছটফট করবে, মাপ দিতে পারবে কি না। কিন্তু এখানে তো আমার লক্ষ্মী সোনার মতো মাপ দিয়ে দিচ্ছে। আমি তো মানে অবাক যে এত মানে গুড হয়ে আছে, কোনো ডিস্টার্ব নেই, কিছু নেই, মনের মতো করে সব কিনতে দিয়েছে। টুকটাক যতটা যা পেরেছি ওকে নিয়ে করেছি। এখানে দেখো কত সুন্দর করে ও মাপ দিচ্ছে, একটুও কাঁদছে না, কিছু না। ওকে তো আন্টিটা যে মাপ নিচ্ছে মানে একটুখানি ওকে একটু আদরও করে দিল, চেপে ধরে একটু চটকে দিয়েছে, যেটা হয়ে থাকে। বাচ্চাতে সবাই ভালোবাসে, আর ও এত গুড গার্ল হয়েছিল যে ওরা একটু ধরে চটকে দিয়েছে। আর তারপরে এখানে দেখতে দেখতে ওর ড্রেসের মাপটাও দিয়ে দিলাম। আর ওরাও ভীষণ মানে মজা করছিল যে এত ছোট বাচ্চা আর এত ছোট একটা জিনিস বানাবে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, মানে বেরিয়ে টুকটাক যে কেনাকাটা করেছি, একটু ঘুরেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মাম্মাকে কোলে নিয়ে হাত ভীষণ ব্যথা হয়ে গেছিলো। আর ও তো এখনও হাঁটতে পারে না, ও পুরোটাই কোলে থাকে। দুজনেই অল্টারনেট করে একটু একটু কোলে নিয়েছি, তাও হাতটা ভীষণই ব্যথা হয়ে গেছিলো, তাই সবটা শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি করেছি। আর এখন বাড়ি চলে এসেছি, ভীষণই টায়ার্ড লাগছে। টুকটাক কেনাকাটা করতে গেছিলাম। তো সামনে আমাদের একটা অনুষ্ঠান আসছে, আর কিসের অনুষ্ঠান না অনুষ্ঠান সেটা তো সবটাই তোমরা দেখতে পাবে। আর আজকে এখন সত্যি ভীষণই মানে টায়ার্ড লাগছে। মাম্মাকে ওখানে চেঞ্জ করিয়ে দিয়েছি, ও শুয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ব্লগ একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ফিরে আসবো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।